প্রাণীদের মধ্যে এমন 5টি প্রাণী আছে আমাদের চারপাশে, যাদের দোয়া এবং বদদোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। এই 5টি প্রাণীর দোয়ায় বদলে যেতে পারে আপনার জীবন, আবার এই 5টি প্রাণীর বদদোয়ায় ধ্বংস হয়ে যেতে পারেন আপনি। তাই প্রিয় দর্শক, কখনোই এই প্রাণীদের কষ্ট দিবেন না। হজরত সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা পশু পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। তিনি পশু পাখিদের সাথে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেল পিঁপড়াদের রানী কি বলছিল। হজরত সুলাইমান আলাইহিস সালাম এই 5টি প্রাণীর সাথে কথা বলেছেন এবং তাদের সম্বন্ধে বিস্তারিতভাবে জানিয়েছেন। একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম এর কাছে খবর এলো যে এক লোক একটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছেন। এই খবর শোনার পর হজরত সুলাইমান আলাইহিস সালাম সেই লোকটির বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সুলাইমান আলাইহিস সালামকে দেখে সেই লোকটি অত্যন্ত খুশি হলো। সে সুলাইমান আলাইহিস সালাম এর খেদমতে ব্যস্ত হয়ে পড়ল। এখানে বলে রাখি, হজরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমনই একজন শাসক যাকে সাধারণ মানুষ দেখে ভয় পেত না। তাছাড়া ওই যুগে অন্যান্য শাসক কিংবা রাজাদের দেখলেই সাধারণ মানুষ খুব ভয় পেত। এর কারণ ছিল সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন ন্যায় বিচারক, আর এই কারণেই শুধু অপরাধীরাই তাকে দেখে ভয় পেত। তারপর সেই ব্যক্তিটি হজরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি এত কষ্ট করে আমার বাড়িতে কেন আসতে গেলেন? আপনি খবর দিলে আমি তো আপনার দরবারে গিয়ে হাজির হতাম। সুলাইমান আলাইহিস সালাম সেই লোকটিকে বললেন, তুমি সমস্ত গ্রামবাসীকে এখানে ডেকে জড়ো করো। আমি তোমাকে একটি নসিহত করব। তুমি যদি আমার কথার উপর আমল করতে পারো তাহলে তুমি এবং তোমার পরবর্তী বংশধর উপকৃত হতে পারবে, আর যদি তা না করো তাহলে তুমি এবং তোমার পরবর্তী বংশধর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। অতঃপর লোকটি সমস্ত গ্রামবাসীকে তার বাড়িতে ডেকে জড়ো করল। যখন সমস্ত লোকজন তার বাড়িতে জড়ো হলেন তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, 5টি এমন জানোয়ার এবং পাখি রয়েছে যেগুলোকে যদি তুমি বিনা কারণে তাদেরকে হত্যা করো, ব্যথা দাও, কষ্ট দাও, প্রহার করো, তাহলে তাদের অভিশাপে তুমি ধ্বংস হয়ে যেতে পারো। অপরদিকে যদি তুমি তাদেরকে আদর করো, ভালোবাসা দাও, তাদের উপকার করো, তাহলে তাদের দোয়ায় তুমি অনেক উপকৃত হতে পারবে। এদের দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন, এমনকি অনেক পাপাচারী ব্যক্তিও এদের দোয়ায় জান্নাতবাসী হয়ে গিয়েছেন। এই 5টি প্রাণীর মধ্যে হজরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমেই বললেন কবুতরের কথা। কবুতর হচ্ছে এমন একটি পাখি যে কিনা পৃথিবীতে থাকা অন্যান্য পাখিদের তুলনায় নবীদের সবচেয়ে বেশি মহব্বত করে। বলা হয়ে থাকে যে কবুতর যতক্ষণ জাগ্রত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করে। কবুতর আকাশের সবচেয়ে উপরে উঠতে পারে এবং তারা মনে করে যে যত উপরে সে উঠতে পারবে তত আল্লাহর কাছাকাছি যেতে পারবে। আমরা সাধারণত ঈগল পাখিকে আকাশের অনেক উপরে উড়তে দেখি, কিন্তু এই ঈগলের তুলনায় কয়েক গুণ বেশি স্পিডে কবুতর উপরে উঠতে পারে এবং ঈগলের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে। কবুতরকে বলা হয়ে থাকে শান্তির প্রতীক, আর আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই কবুতরকে আকাশের সবচেয়ে উঁচুতে উড়ার ক্ষমতা দিয়েছেন। 2 নম্বরে হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন বিড়ালের কথা। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি এমন কিছু পরহেজগার আল্লাহভীরু মানুষকে দেখেছি যারা তাদের দিন এবং রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকত, কিন্তু আল্লাহ এই মানুষদের দোয়া ততটা না কবুল করেন যতটা না বিড়ালের দোয়া দ্রুত কবুল করেন। বিড়ালের দোয়ার বিশেষ প্রভাব রয়েছে। বিড়ালের দোয়া এবং বদদোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। বিড়াল যার জন্য দোয়া করে সে দ্রুত সফলতা পায়, আবার বিড়াল যার জন্য বদদোয়া করে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজের রাতে এক মহিলাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি এবং ফেরেশতাকে জিজ্ঞেস করে জানতে পারি যে ওই মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল বিনা কারণে এবং সেই বিড়ালটিকে খাবার পানি না দিয়ে দিনের পর দিন কষ্ট দিত, এমনকি সেই বিড়ালটিকে ছেড়েও দেয়নি যে সে নিজে নিজে খাবার সংগ্রহ করে খাবে। এভাবে ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট পেয়ে বিড়ালটি মারা যায়। আর
এ কারণেই ওই মহিলার যত নেক আমল ছিল আল্লাহ তাআলা তার সব নেক আমল বাতিল করে দেন এবং সেই মহিলাটি ক্ষতিগ্রস্ত অবস্থায় জাহান্নামে প্রবেশ করে। অনেকেই আছেন যারা বিনা কারণে বিড়ালকে আঘাত করেন, যেটা কোনোভাবেই কাম্য নয়। 3 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম বলেন চড়ুই পাখির কথা। চড়ুই পাখি হচ্ছে এমন একটি পাখি যেই পাখিকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন এবং চড়ুই পাখি সর্বদা আল্লাহর জিকির করে। চড়ুই পাখি প্রকৃতির এক বিশেষ সৌন্দর্য। চড়ুই পাখি মানুষের ঘরের চালে কিংবা বাড়ির খুব কাছাকাছি কোনো জায়গায় বাসা বাঁধে, কারণ তারা মানুষের সঙ্গ পেতে ভালোবাসে। চড়ুই পাখি কোনো খাবার পেলে তার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খায় এবং বাকি খাবার অন্যদের জন্য রেখে দেয়। তারা খাবার জমা করে রাখে না, কারণ চড়ুই পাখি বিশ্বাস করে পরবর্তী দিনের খাবার আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিবেন, কারণ আল্লাহ তাআলাই জীবন, মৃত্যু এবং রিজিকের মালিক। সে কেবল আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। 4 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম বললেন কুকুরের কথা। অনেকেই মনে করেন যে কুকুরকে মারলে কোনো গুনাহ হয় না। এটা একেবারেই ঠিক কথা নয়। কুকুরকেও আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনেই সৃষ্টি করেছেন। কুকুর খুবই প্রভুভক্ত প্রাণী। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যে কুকুর মারার কারণে, কুকুরকে কষ্ট দেওয়ার কারণে, কুকুরকে বিনা কারণে হত্যা করার কারণে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। কুকুরকে পোষ মানিয়ে তাদেরকে দিয়ে বাড়ি ঘর, জায়গা জমি, দোকানপাট ইত্যাদি পাহারায় নিযুক্ত করতে পারেন। কুকুর তার মালিকের আমানত রক্ষায় নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। এমনইভাবে একজন পাপী চরিত্রহীন নারী একটি ক্ষুধার্ত কুকুরকে খাবার খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা সেই পাপিষ্ঠ নারীর অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেন। পবিত্র কোরআনেও কুকুরের কথা উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা কাহাফের মধ্যে আসহাবুল কাহাফের সেই যুবকদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সেই কুকুরটির কথা উল্লেখ করেছেন। আর আসহাবুল কাহাফের সেই যুবকদের প্রতি কুকুরটির ভালোবাসার কারণে কুকুরটিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তবে প্রিয় দর্শক, এখানে একটি কথা মনে রাখতে হবে যে কুকুরকে ঘরের ভিতরে প্রবেশ করানো যাবে না, কারণ কুকুর ঘেউ ঘেউ করলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এর আরেকটি কারণ হতে পারে যেহেতু কুকুরের মুখের লালা নাপাক, তাই ঘরে লালা পড়লে নাপাক হয়ে যেতে পারে তাই। তবে কুকুরকে ঘরের বাইরের কাজে লাগাতে হবে। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম যেই লোকটির বাড়িতে এসেছেন সেই লোকটিকে উদ্দেশ্য করে বললেন, তুমি যেহেতু একটি কুকুরকে হত্যা করেছো, তাই এখনই আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, তা না হলে কুকুরটির বদদোয়ার কারণে তোমার ইহকাল এবং পরকাল উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আমার এখানে আসার এটাই ছিল মেইন কারণ। সর্বশেষ সুলাইমান আলাইহিস সালাম বললেন পিঁপড়াদের কথা। সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিঁপড়াদেরকেও ছোট মনে করে তোমরা কেউ অবহেলা করো না। মানুষের মতো পিঁপড়ারাও তাদের নিজেদের জন্য ঘর বাড়ি তৈরি করে, তাদের পরিবার থাকে, তাদের নেতৃত্ব দেওয়ার জন্য নেতা থাকে, এমনকি তাদের বিচারালয় পর্যন্ত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পিঁপড়ার নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। সূরাটির নাম আন-নামল। আর সূরা আন-নামল এর নামল কথাটির অর্থ হচ্ছে পিঁপড়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, একবার সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনী একটি এলাকা অতিক্রম করছিলেন, আর সেই পথেই পিঁপড়াদের আবাসস্থল ছিল। পিঁপড়াদের রানী সুলাইমান আলাইহিস সালামের বাহিনীকে দেখে সকল পিঁপড়াদের উদ্দেশ্য করে বলল, তোমরা দ্রুত যে যার গর্তে প্রবেশ করো, তা না হলে সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর পদতলে পিষ্ট হয়ে মারা পড়বে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনতে পেলেন এবং মুচকি হাসি দিয়ে তার বাহিনীকে অন্য পথ দিয়ে যেতে নির্দেশ দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কেউ যদি বিনা কারণে পিঁপড়াদের হত্যা করে তাহলে তার রিজিকের বরকত কমে যাবে। বিজ্ঞানীরাও গবেষণা করে দেখেছেন যে মানুষের সঙ্গে যে প্রজাতির জীবনচক্রের অধিক সামঞ্জস্য আছে তা হচ্ছে পিঁপড়া। যদি পিঁপড়া আপনার জন্য কোনো ক্ষতির কারণ না হয় তাহলে তাদেরকে হত্যা করা উচিত নয়। তবে পিঁপড়াদেরও কিছু প্রজাতি রয়েছে যেগুলো বিষাক্ত, কিন্তু সেটা যদি আপনার কোনো ক্ষতি না করে তবে আপনি সেই স্থান ত্যাগ করতে পারেন অথবা তাদেরকে ছেড়ে দিতে পারেন। আপনার হাত থেকে যদি কোনো খাবারের অংশ পড়ে যায় অথবা আপনি ইচ্ছাকৃত যদি পিঁপড়াদের কোনো খাবার দিয়ে থাকেন
তাহলে পিঁপড়ার দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের প্রাচুর্যতা দান করবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই 5টি প্রাণীদের সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করার পর বললেন, এবার আমি আপনাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে বলবো যেটা আপনারা জানেন না এবং এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা কোনো অবস্থাতেই কোনো প্রাণীকে আঘাত করবেন না কিংবা হত্যা করবেন না, কেননা তারাও আপনাদের মতো আল্লাহ তাআলার একটি মাখলুক। তাই কোনো কারণ ছাড়াই বিনা কারণে আল্লাহ তাআলার কোনো মাখলুককে কষ্ট দেওয়া উচিত না, কেননা তারাও আল্লাহ তাআলার জিকির করে। আর তাই আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার সমস্ত মাখলুকের প্রতি সৎ ব্যবহার করা। আপনার যদি সাধ্য থাকে তাহলে এই 5টি প্রাণীদেরকে খাবার দিবেন, ভালোবাসবেন, যত্ন নেবেন। তাহলে এই প্রাণীদের দোয়ার বরকতে আপনার জীবন সফল হতে পারে। অথবা যদি আপনি তাদের খাবার দিতে অসমর্থ হন কিন্তু তাদের কোনো ক্ষতি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি প্রাণীদের বিশেষ যত্ন নেওয়ার, তাদের খাবার খাওয়ানোর আমাদের তৌফিক দান করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।